ও প্রাণের ভাইয়ারা, 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের জানিয়ে দিলেন, আমরা যদি সুস্থ থাকতে চাই ভালো করে যেন হাত ধুই, বারবার যেন হাত ধুই, আমরা যেন কুলি করি, গড়গড়া করি, আমরা যেন নাক ভালো করে ধৌত করি অথবা ডেকে রাখি। ও প্রাণের ভাইয়ারা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2020 সালে আমাদেরকে যেই প্রেসক্রিপশন দিল, 1500 বছর আগে যদি আমরা ফিরে যাই, কোরআন আমাদেরকে গাইডলাইন দিয়েছে, ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ফাগসিলু ওযুহাকুম। ওযু যদি আমরা করব, নামাজের জন্য যখন তোমরা ইরাদা করবে, নামাজের যখন ইচ্ছা করবে, তখন তোমরা চেহারা ভালো করে ধৌত করো। ওযুর মধ্যে 4টা ফরজ, তার মধ্যে প্রথম ফরজ হলো চেহারা ধৌত করা। চুলের গুড়ি থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত ভালো করে ধৌত করা, এটা হলো ওযুর মধ্যে 1 নাম্বার ফরজ। ও বন্ধুরা আমার, আমরা চেহারা ধুইব, ওযু করব, কিন্তু আল্লাহর হাবিব উম্মতকে বাতলিয়ে দিলেন, উম্মত আবার না না, প্রথমেই তোমরা চেহারা ধুইতে যাবে না, ভালো করে হাত ধুইবে একেবারে কবজি পর্যন্ত। ভালো করে হাত ধোয়ার পরে তারপরেও কয় না এখনো মুখ ধোয়ার সময় হয় নাই, ভালো করে কুলি করবে, গড়গড়া করে কুলি করবে। কুলি করার পরেও মুখ ধুইবে না, নাকের ভিতরে পানি ঢুকাবে, ভালো করে নাকটা পরিষ্কার করবে। হাত পরিষ্কার হলো, মুখ পরিষ্কার হলো, নাক পরিষ্কার হলো, তারপরে চেহারা ধৌত করবে। তাইলে বোঝা গেল 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে শিক্ষা দিলেন, বারবার হাত ধুইতে হবে, ভালো করে হাত ধুইতে হবে। এই প্রেসক্রিপশন আমার নবী 1500 বছর আগেই তার উম্মতদেরকে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তাইলে 1500 বছর আগ পরে বিজ্ঞান আমাদেরকে যেই ফর্মুলা দিল, আল্লাহর হাবিব 1500 বছর আগেই সেই ফর্মুলা আমাদের দিলেন। আমরা যতবার ওযু করি ততবার ভালো করে হাত ধুই, হাত ভালো করে ধুই। তাহলে বলেন তো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা চিকিৎসা বিজ্ঞান তারা আমাদেরকে যে ফর্মুলা দিল, এটা আগে না ইসলামের শিক্ষা আগে? আমার নবীর সুন্নাহ আগে, কোরআনের ফর্মুলা আগে। সুতরাং বুঝা গেল, বিজ্ঞান যতই উন্নত হবে হবে, কিন্তু কোরআন আল্লাহর হাবিবের সুন্নাহ কখনো সেকেলে হবে না। বিজ্ঞান যত উন্নত হবে, দেখা যাবে কোরআন তার চাইতে আরো উন্নত। বন্ধুরা আমার, এই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা 1500 বছর ধরে চলে আসছে, কিন্তু আজ পর্যন্ত আপনারা মাহফিলে বসে আছেন, কোরআন থেকে শুনবেন, হাদিস থেকে শুনবেন, আউলিয়া কিরামের জীবনী থেকে শুনবেন, বড় আশ্চর্যের বিষয়। কিন্তু দেখুন, আমার নবীজি দুনিয়াতে আসার আগে 500 বছর মাত্র নবী আসে নাই। হযরত ঈসা রুহুল্লাহর পরে 500 বছর পৃথিবীতে কোনো নবী আসে নাই। এই 500 বছর আম্বিয়া না আসার কারণে, নবী না আসার কারণে ওই মানুষগুলো এত বর্বর হয়ে গেল, এত বিভৎস হয়ে গেল, এত নোংরা হয়ে গেল, এত তারা খারাপ হয়ে গেল, যেই যুগটাকে ইতিহাস মাফ করেনি, যেই যুগকে আয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়, যেই যুগটাকে কুসংস্কারের যুগ বলা হয়, মানুষগুলো এত বর্বর, এত খারাপ, খুন কা বদলা খুন। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলো এত খারাপ, জুরজার মুল্লুক তার, অর্থাৎ এখানে কোনো খারাপ নাই। যেই দিক থেকেই বলেন, সমাজের কথাই বলেন, ধর্মের কথাই বলেন, কোনো কিছুই তাদের মধ্যে ছিল না, খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ। ওই যুগে আমার নবীজি আসলেন, কিন্তু দেখা গেল আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন, আমরা 1500 বছর পরে আসলাম। কই, আমরা তো 1500 বছর পরেও ওই আয়ামে জাহিলিয়াতের ওই পশুগুলোর মতো আমরা হই নাই। 1500 বছর আগে আমার নবী চলে গেলেন, 1500 বছর পরেও আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বড় করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয়নি, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। আছে না নাই? আল্লাহু আকবার তাকবীর আছে না নাই? আপনি এখানে না বলেন, মসজিদে আছে তো, আজান আছে, একামত আছে, জামাত আছে, নামাজ আছে। তাইলে ঈসা নবীর পরে আমাদের নবী পর্যন্ত মাত্র 500 বছর নবী নাই, মানুষ এত খারাপ হয়ে গেল। আর আমাদের নবী চলে গেলেন 1500 বছর।
আচ্ছা সময় কি 500 বছর বেশি না 1500 বছর বেশি? তার চেয়ে 3 গুণ। এই 3 গুণ সময় পরেও এখনো আজান আছে, একামত আছে, আল্লাহর জিকির আছে, নামাজ আছে, সবকিছু আছে, হালাল হারামের প্রভেদ আছে। তা কেন? তার একমাত্র কারণ হলো এই শিক্ষা পদ্ধতি। আমার নবীজি চলে গেছেন, কিন্তু তার উম্মত এই শিক্ষা পদ্ধতি বাদ দেন নাই। আমার নবী যেভাবে শিক্ষা দিয়েছিলেন এবং তাসকিয়ে কলব ইউযাক্কিহিম, আমার আল্লাহ যেই দায়িত্ব দিয়ে আমার নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমার নবীজি যে জাহেল মানুষগুলোকে, মূর্খ মানুষগুলোকে, খারাপ মানুষগুলোকে তাদের আত্মা পরিষ্কার করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছিলেন, ওই শিক্ষা পদ্ধতি বন্ধ হয়ে যায় নাই। আমার নবীজি চলে যাওয়ার পরেও আজ পর্যন্ত সেই শিক্ষা পদ্ধতি চলমান, ঠিক কিনা? সেই শিক্ষা পদ্ধতি চলমান বলেই এখন পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি আছে। কিন্তু দুঃখজনক, সেই শিক্ষা পদ্ধতি বন্ধ করার এহেন কোনো ষড়যন্ত্র নাই, যা চলছে না। কেমন করে? আজকে যত আলোচনা, আজকে যত ষড়যন্ত্র, সব হচ্ছে ইলমে তাসাউফকে কেন্দ্র করে। আল্লাহর ওলিরা যেই পদ্ধতিতে আমাদের কাছে ইসলাম পৌঁছিয়েছিলেন, সমস্ত পদ্ধতিগুলোকে আঘাত করা হচ্ছে। প্রত্যেকটা সেক্টরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে। ফতোয়াও ছোটখাটো ফতোয়া নয়, শিরক আর বেদাতের মতো ফতোয়া। নাউজুবিল্লাহ বলেন। শিরক আর বেদাত। আপনি বলেন মাযহাব মানা যদি শিরক হয়, যদি এই ফতোয়া দেওয়া হয় যে মাযহাব মানা শিরক, তাহলে ইমাম আজম আবু হানিফা থেকে আজ পর্যন্ত যত উলামায়ে কিরাম চলে গেলেন, একজনও মুশরিক ছাড়া কবরে যেতে পারে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ফতোয়াটা ছোট্ট যে মাযহাব মানা শিরক, কিন্তু এই এক ছোট্ট একখান ফতোয়া বলে গোটা মুসলিম উম্মাহকে মুশরিক বানিয়ে দিল। যারা মাযহাব মানে তারাই তো মুশরিক। নাউজুবিল্লাহ বলবেন না? যদি ফতোয়া দেওয়া হয় ইলমে তাসাউফ এটা শিরক, ফতোয়াটা একটু বললেন, আপনারা হয়তো ব্যাপারটা নিয়ে ভালোভাবে চিন্তা করেন না বা গবেষণা করেন না, কিন্তু আপনি কি একটাবার খেয়াল করে দেখেছেন তরিকত মানা যদি শিরক হয়, ইলমে তাসাউফ যদি শিরক হয়, যাদেরকে আমরা ওলি বলে মানি, যাদেরকে আমরা ওলি বলে স্বীকার করি, হুজুর সাইয়েদনা গাউসে পাক থেকে শুরু করে এ যাবৎকালে ভারত উপমহাদেশে যত আউলিয়া কিরাম আমাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন, প্রত্যেকজন আল্লাহর ওলি তারা মুশরিক হয়ে যাচ্ছেন। আমরা যারা মানছি আমরাও মুশরিক হয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তাদের দ্বারাই এখনো ইসলাম এই জমিনে আছে। এজন্য বন্ধুরা আমার, নামাজের সাথে সাথে, রোজার সাথে সাথে, বাহ্যিক ইবাদতের সাথে সাথে অন্তঃকরণ আমাদের পবিত্র হতে হবে। অন্তঃকরণের মধ্যে আরেকটা বিষয়ের শর্ত আমার আল্লাহ জড়িয়ে দিয়েছেন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে আল্লাহর নিদর্শন সমূহকে তাজিম করবে। আর এই তাজিমটা হলো অন্তরের তাকওয়া। এই তাজিম হলো অন্তরের পরিশুদ্ধতা। অন্তরের তাকওয়া হলো, এই অন্তরের তাকওয়া হলো আল্লাহর নিদর্শনগুলোকে তাজিম করা। আল্লাহর নিদর্শনের তাজিম যদি অন্তরে না থাকে, তাইলে অন্তর পরিশুদ্ধ থাকবে না, অন্তরের তাকওয়া থাকবে না। আর অন্তরে যদি তাকওয়া না থাকে, বাহ্যিক তাকওয়া দ্বারা ইমানদার হওয়ার সুযোগও থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম? একটা হলো বাহ্যিক তাকওয়া আর একটা হলো অন্তরের তাকওয়া। তা আল্লাহ বলতেছেন যে আল্লাহর নিদর্শন সমূহকে তাজিম করা, এটা হলো অন্তরের তাকওয়া। এখন বাহ্যিক তাকওয়া আর অন্তরের তাকওয়ার মধ্যে কোনটা দামি? আমি আপনাদেরকে একটা বিষয় উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তিনি যখন ছিলেন, মসজিদে নববীতে আল্লাহর হাবিব নিজে নামাজ পড়িয়েছেন, তিনি ইমাম। আল্লাহর হাবিবের পিছনে আবু বকর সিদ্দিক যেমন নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছেন। কি পড়ে নাই?
পড়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই যে নামাজ পড়ছেন, আবু বকর সিদ্দিকও নামাজ পড়ছেন, দুইজনই মুসল্লি, কিন্তু একজনের বেলায় সিদ্ধান্ত হলো তিনি জান্নাতি, আর একজনের বেলায় সিদ্ধান্ত হলো তিনি জাহান্নামী। আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী। ও জাহান্নামী কেমন? তার স্থানটা জাহান্নামে শুধু নয়, জাহান্নাম যে স্থান থেকে পানা চায়, যাকে কোরআনে কারীমে দারকুল আসফাল বলা হয়েছে, ওই দারকুল আসফালে হলো এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জায়গা। ও প্রাণের ভাইয়েরা, তাইলে একজন এত দামি জান্নাতি, আরেকজন একেবারে জাহান্নামী। এই যে দুজনের পার্থক্যটা, এই পার্থক্য যদি আপনি মূল্যায়ন করতে যান, আপনি দেখবেন কোনো পার্থক্যই নাই। কারণ আপনি যদি বলেন মসজিদের পার্থক্য আছে, নাই, কারণ দুজন একই মসজিদে নামাজ পড়েন, ইমামের পিছনে নামাজ, একই ইমামের পিছনে নামাজ পড়ছেন। আর ইমামত গুণ আমাদের মতো মোল্লা টুল্লা এমন না, রাহমাতুল্লিল আলামিন, বড় করে বলেন রাহমাতুল্লিল আলামিন। এর চেয়ে বড় ইমাম পৃথিবী দেখছে কোনোদিন? দেখবে? যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যারা পৃথিবীতে ইমাম হিসাবে এসেছেন, যারা কোনোদিন মুক্তাদি ছিলেন না, ইমাম ছিলেন, সমস্ত ইমামদের ইমাম হলেন আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? উনার পিছনে নামাজ, তারপরেও জাহান্নামী। পার্থক্য কই? কাতারের পার্থক্য নাই, একই কাতারের মুসল্লি। রুকুর পার্থক্য নাই, সেজদার পার্থক্য নাই, দাড়ি টুপি আলহেল্লার পার্থক্য নাই। পার্থক্য কোথায়? ও বন্ধু আমার, পার্থক্য তো বাহ্যিক নয়, পার্থক্য ভিতরে। পার্থক্য হলো অন্তরে। বাহ্যিক ভাবে যদি আব্দুল্লাহ ইবনে উবাই নামাজি, বাহ্যিক ভাবে যদি টুপিওয়ালা, দাড়িওয়ালা, রুকু সেজদাকারী, কিন্তু তার অন্তর বড় খারাপ। আল্লাহর নিদর্শন, আল্লাহর যেই শেয়ার, ওই সমস্ত শেয়ারের প্রতি তার তাজিম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শেয়ার এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকলের মধ্যে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে শ্রেষ্ঠ শেয়ার হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের মহাব্বত তার অন্তরে ছিল না, তাজিম তার অন্তরে ছিল না বলে হাজারো নামাজি হতে পারে, কিন্তু ইমানদার হওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অনেক তার নিদর্শনাবলী রয়েছে। ও প্রাণের ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন আছে ও বন্ধু, কিন্তু দেখা গেল তোর মধ্যে শ্রেষ্ঠ হলো চারখানার কথা উল্লেখ করেছেন হুজ্জাতুল্লাহিল বালাগাতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি চারখানা নিদর্শনকে সবচেয়ে বড় বলেছেন। এক নাম্বার হলো নাবিউল্লাহ, দুই নাম্বার হলো বাইতুল্লাহ, তিন নাম্বার হলো কিতাবুল্লাহ, চার নাম্বার হলো ইবাদাতুল্লাহ। এক নাম্বার নাবিউল্লাহ, আমাদের নবী হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর এক নাম্বার নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। হুজ্জাতুল্লাহিল বালাগাতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমাকে সামনে এনে তিনি তার তাফসীর করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে আল্লাহর বড় নিদর্শন চারখানা। এমনি তো কোরআনে কারীম অনেক নিদর্শনের কথাই আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন, কিন্তু বড় নিদর্শন চারখানা। এক নাম্বার নাবিউল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ছে, কিন্তু আমার নবীর প্রতি তাজিম কি তার অন্তরে ছিল? ছিল না। নামাজি, কিন্তু অন্তরে তাজিম নাই নবীর প্রতি। এই জন্য সে মুনাফিক। কাফির চিনা সহজ, মুনাফিক চিনা বড় কঠিন। কারণ মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে একটা গ্রুপ যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, শেষ বিচার দিবসের উপর, তাইলে তারা দাবি হলো তারা ঈমানদার, কিন্তু আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, যতই দাবি করুক তারা ঈমানদার না। ভাইয়ের আমার, এখন আমার নবীজির যেই তাজিম, সে তাজিমের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর হাবিবের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে দুইটা জিনিস
সেট আপ দিয়েছেন। একটা হলো আল্লাহর হাবিবের ফজিলাত, আর একটা হলো আল্লাহর হাবিবের মিসলিয়াত। আল্লাহর হাবিবের মধ্যে একটা হলো ফজিলাত, আর একটা কি মিসলিয়াত। আল্লাহর হাবিবের মর্যাদা, আরেকটা দিক হলো আল্লাহর হাবিবের সাদৃশ্যপূর্ণতা। আল্লাহর হাবিবের সাথে আমাদের সাদৃশ্যপূর্ণতা কেমন? যেমন আমরা বিয়ে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। আমাদের সন্তান আছে, নবীজির সন্তান আছে। আমরা খাই, নবীজিও খেয়েছেন, ঠিক কিনা? এটা হলো সাদৃশ্যপূর্ণতা, মিসলিয়াত। আমরা হাঁটি, নবীজি হেঁটেছেন। কিন্তু আল্লাহর হাবিবের ফজিলত, মর্যাদা, সেই মর্যাদার দিক থেকে যদি চিন্তা করা হয়, আমরাও খাই, নবীজিও খেয়েছেন। আমাদের খাবারগুলো দুর্গন্ধযুক্ত হয়ে বের হয়, আর আমার নবীজির খাবারগুলো নূরে খুদা হয়ে বের হতো। ये खोरद गर्दद हमा पलीदी जी जुदा, ये खोरद गर्दद हमा पलीदी जी जुदा, ओ खोरद गर्दाद ओ नूरे खुदा, ओ खोरद गर्दाद ओ নূরে খোদা। এই খাবারগুলো আমরা খাই, আমাদের সুগন্ধযুক্ত খাবারগুলো যখন আমাদের পেটের ভিতরে ঢুকে, আর এটা পাক থাকে না, পবিত্র থাকে না, নাপাক হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন আমাদের পেট থেকে বের হয়, নাপাকি দুর্গন্ধযুক্ত হয়ে বের হয়। এই খাবারগুলো, সাধারণ খাবারগুলো আমার নবীজিও খেতেন, কিন্তু আল্লাহর হাবিবের পেট মুবারকের মধ্যে যখন খাবার ঢুকে যেত, এটা আর সাধারণ থাকতো না, সাধারণ থাকতো না। যখন বের হতো, এটা আর সাধারণ অবস্থায় বের হতো না, এটা আল্লাহর নূর হয়ে বের হতো। এই জন্য আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, আল্লাহু আকবার বলেন। ও প্রাণের ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মর্যাদার দিক যদি খেয়াল করেন, দেখা যাবে আল্লাহর হাবিবের সমকক্ষ হওয়ার কোনো সুযোগ কারো নাই। কথা বলেন, আছে নাকি? না, আপনি যত মর্যাদা রাসূলকে দেবেন, মর্যাদা দিয়ে শেষ করার কোনো সুযোগ নাই। আপনি পড়েন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে সিরাত গ্রন্থ লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, অত্যন্ত চমৎকার কিতাব। যত কিতাব মার্কেটে পাবেন সিরাতের উপরে, দামি এবং অত্যন্ত সাবলীল ভাষায় লেখা হলো সাইয়্যিদুল মুরসালিন, পড়তে পারেন। অত্যন্ত দামি কিতাব এবং ভালো কিতাব। সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ 4টা মাকাম নির্ধারিত করেছেন। 4 মাকাম আমার নবীর জন্য। 1 নাম্বার হলো মাকামে মাহমুদ, 2 নাম্বার হলো মাকামে ওজুদ, 3 নাম্বার মাকামে শুহুদ, 4 নাম্বার হলো মাকামে খুলুদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাকাম কয়টা? 4টা। একটা হলো মাকামে ওজুদ, এটা দুনিয়ার মাকাম। 2 নাম্বার হলো মাকামে মাহমুদ, 3 নাম্বার হলো মাকামে শুহুদ, 4 নাম্বার মাকামে খুলুদ। মাকামে ওজুদ এই দুনিয়ার মাকাম। এই দুনিয়ার মাকামে আমার নবীজির সমকক্ষ আর কি কেউ আছে? আরে কথা বলেন না, আছে নাকি? নাই। আমার নবীজি হলেন ও তুলনীয়, আমার নবীজির কোনো মেসাল নাই। আপনি যদি কোরআনিক দিক থেকে চিন্তা করেন, আপনি কিভাবে আমার রাসূলকে আপনার মতো আমার মতো বলবেন? আমার আল্লাহ তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো রাসূলের মতোই বলে নাই। আল্লাহু আকবার বলেন। যেমন আলমে আরুহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীদেরকে নিয়ে মিটিং করেন, ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহু আকবার বলেন। আপনারা একটু বুঝতে কষ্ট হলো, আলেমরা বুঝবেন। এখানে আল্লাহ বললেন, কি করলেন? ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের কাছ থেকে আমার আল্লাহ অঙ্গীকারনামা গ্রহণ করলেন, অঙ্গীকার নিলেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যখন তোমাদের কাছে কিতাব আসবে এবং হিকমত আসবে, অর্থাৎ কিতাব এবং নবুয়ত, এই দুইটা দিয়েই তো আমি তোমাদেরকে পাঠাবো, তোমাদের কাছে যখন এটা পৌঁছবে। তারপর কি হবে? সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আসবেন একজন রাসূল। আল্লাহু আকবার বলেন। তাহলে সমস্ত রাসূল হলেন একদিকে, আর আমার নবীজি একা হলেন আরেক দিকে। আমার নবীজির
সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর একজন রাসূল তোমাদের কাছে আসবেন যিনি তোমাদের সাথে থাকা নবুয়ত এবং কিতাবকে সত্যায়ন করবেন। রাসূল কয়জন বললেন? একজন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা বানালেন, বানিয়ে, এই বাচ্চারা চুপ থাকো, কথা বলে না, একটু মনোযোগ। যখন নাকি খানায়ে কাবা তৈরি করে সারলেন, তখন মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ বললেন একজন রাসূল আসবেন, আর ইব্রাহিম নবী বললেন আল্লাহ তুমি একজন রাসূল দাও। আল্লাহু আকবার বলবেন না? কয়জন রাসূল? একজন। আল্লাহ বললেন আসবেন একজন, ইব্রাহিম নবী বললেন আমাকে দাও একজন। আবার আল্লাহ আমাদেরকে বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি, দয়া করেছি। লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ অনুগ্রহ করেছেন আলাল মুমিনিন, মুমিনদেরকে, যে তাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল একজন রাসূলের সাথে আর কারো কোনো তুলনা নাই। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাকামে ওজুদের ব্যাখ্যা হলো এই যে তিনি পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে তার কোনো তুলনা কারো নাই, কারো কোনো তুলনা নাই, অর্থাৎ আল্লাহর হাবিবের সমকক্ষ কেউ নাই। যেই দিকে আপনি তাকাবেন, যেই গুণের দিকেই যাবেন, আল্লাহর হাবিবের সমকক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন আছে নাকি? আজকে দেখা যায় ইনিয়ে বিনিয়ে অনেক ভাইয়েরা আমার নবীজির আলোচনা করতে গিয়ে রাসূলকে আমাদের মতো বানাতে চায়, তার মিসলিয়তের কথাগুলো সামনে নিয়ে আসে, সাদৃশ্যপূর্ণতার কথাগুলো সামনে নিয়ে আসে, আমাদেরকে বুঝাতে চায় রাসূল আমাদের মতোই একজন, আমাদের চেয়ে বেশি কিছু না। নাউজুবিল্লাহ বলেন। এখানে হলো মূল পার্থক্য। আপনি যদি ভারতবর্ষে আউলিয়া কিরামের যত আলোচনা ছিল, যত লেখনী ছিল, যত বক্তব্য ছিল, ওই কথাগুলো যদি একদিকে রাখেন, বর্তমান সময়ের কিছু আলোচকের বক্তব্য যদি একদিকে রাখেন, দেখা যাবে এখানে ডিফারেন্সটা ওই জায়গায়। আগের দিনের যত উলামায়ে কিরাম, যত আউলিয়া কিরাম, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারি যত উলামায়ে কিরাম, তারা আমার নবীজির ফজিলতের দিকটাকে প্রাধান্য দিয়ে আলোচনা করেন, ফজিলতের দিকটাকে প্রাধান্য দিয়ে লিখেন। কিন্তু বর্তমান সময়ে এমন কিছু ট্রেডিশনাল মৌলবী সাহেব আছেন, এমন কিছু টেডি হুজুর আছেন, এমন কিছু স্কলার নামের মূর্খ আছে রে বাবা, যারা নাকি আমার নবীজির ওই ফজিলতের দিকটাকে বাদ দিয়ে আমার নবীর সাদৃশ্যপূর্ণতাকে আমাদের সামনে তুলে ধরেন, মানুষকে বুঝাতে চান যে নবীজি অতি কেউ নন, আমাদেরই মতো একজন। নাউজুবিল্লাহ বলেন। এখানেই পার্থক্য। পার্থক্যটা এই জায়গায় তৈরি হয়েছে। আমাদের সাথে কারো কোনো আদাওয়াতি নাই, কিন্তু আমরা আল্লাহর ওলিদের যে শিক্ষা, যুগে যুগে ইসলামের যে শিক্ষা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেখান থেকে আমরা বিচ্যুত হতে চাই না, আমরা ওই মানদণ্ডে থাকতে চাই। কিন্তু বর্তমান সময়ে আমাদের যুবক, আমাদের যারা নাকি জেনারেল শিক্ষিত, বিভিন্নভাবে তাদেরকে বায়াস করে ওই রাস্তায় নেওয়ার একটা অপতৎপরতা চলছে। ওখান থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। থাক থাক, বাচ্চা মানুষ, কষ্ট দিচ্ছে আপনাদের, একটু একটু কষ্ট হচ্ছে, হলেও একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমার নবীজির মাকাম কয়টা? চারটা। একটা মাকামে ওজুদ, আর একটা কি মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের ব্যাপারে তো আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এখানেও বিশাল ব্যাপার। কাল কিয়ামতের মাঠে আমার নবীজি শাফাআত করবেন, এই শাফাআতের অধ্যায়। এখানে উলামায়ে কেরাম আছেন, আপনি তাফসির গ্রন্থ বলেন, তাফসির বাদ দিলাম, আপনি আকীদার যত বড় বড় কিতাব আছে, সমস্ত কিতাবগুলোতেই শাফাআতের একটা অধ্যায় আছে, আছে না নাই? আপনি বড় বড় আকীদার যে কিতাবগুলো আছে, সমস্ত কিতাবে শাফাআতের অধ্যায় আছে। এবং আমার নবী যে শাফাআত করবে, এটা সাবেতা, অর্থাৎ এটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত, কোরআনের দ্বারাও হাদিসের দ্বারাও। কিন্তু আজকের দিনে যদি কেউ ওয়াজ করে যে কাল কিয়ামতের মাঠে আমার নবীজি মিজানের ধারে দাঁড়িয়ে থাকবেন, নিজেকে নিয়ে টেনশনে থাকবেন, নাউজুবিল্লাহ বলবেন না?
নিজেকে নিয়ে টেনশনে থাকবেন। এই আলোচনা যদি কোনো উম্মত করে তারে কি উম্মত বলা যায়? ওদিন আমি শুনলাম, সত্যবিতে জানি না, কুষ্টিয়াতে একটা গ্রাম, ওই গ্রামের পুরো গ্রামটাই খ্রিস্টান হয়ে গেছে। এতদিন আমরা শুনছি যে মুসলমান হয়, কিন্তু এখন ওই উত্তরবঙ্গে অনেক গ্রাম, অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো কুষ্টিয়াতে নাকি একটা গ্রাম একেবারে পুরো গ্রামটাই মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা একেবারে পুরো গ্রাম একসাথে খ্রিস্টান হয়ে গেলেন, কারণটা কি? তো কারণ বললেন যে আমরা খ্রিস্টান হওয়ার কারণ হলো আমরা মুসলমান ছিলাম, কিন্তু মুসলমান যে পণ্ডিতরা তারা যেভাবে বললেন যে হাসরের মাঠে বিপদের সময়ে কেউ নাকি আমাদের কোনো উপকার করতে পারবে না, কেউ আমাদের কোনো কল্যাণে আসবে না। সুতরাং যা যদি কল্যাণে নবীও না আসে, আলেম ওলামাও না আসে, ওলি আল্লাহরাও না আসে, তাইলে এই ধর্মে থাইকা তো আমরা লাভ নাই। কিন্তু তারা খ্রিস্টানরা বলেছেন হাসরের মাঠে ঈসা মাসিহ আমাদেরকে তরায়া বেহেশত নিয়ে যাবেন, আমাদের জন্য কল্যাণকর যত দিক আছে সব কিছু হাসরের মাঠে ব্যবস্থা হবে। দুনিয়াতেও ব্যবস্থা আছে, হাসরের ব্যবস্থা আছে, যেই দিকে কল্যাণের আমরা সেই দিকে গিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এখন যেভাবে নাকি আমাদেরকে বিতশ্রদ্ধ করে তোলা হচ্ছে, অথচ এটা পুরোপুরি একটা ভণ্ডামি। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আমার আল্লাহ বলেছেন কে আছো, কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া? তাইলে কি প্রমাণিত হয় যে কেউ সুপারিশ করতে পারবে না? বরং বলা হয়েছে কি অনুমতি ছাড়া পারবে না, অনুমতি সহ এক গ্রুপ অবশ্যই সুপারিশ করতে পারবেন, এটাই তো প্রমাণ হয়। আচ্ছা, আপনি হাসরের মাঠের কথা চিন্তা করছেন কেন? আপনি বাংলাদেশেও কি অনুমতি ব্যতীত আপনি কারো পক্ষে কোনো কোর্টে আর্গুমেন্ট করতে পারবেন? ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে গিয়ে দেখেন যারা উকিল তাদের প্রত্যেকেরই বারের সনদ আছে, ওই সনদরা না থাকলে তিনি মুভ করতে পারবেন না, কোনো কোর্টে দাঁড়াতে পারবেন না। এমনি করে বাংলাদেশের যেই কোনো কোর্টে আপনি যদি আসামির পক্ষে বা বাদীর পক্ষে দাঁড়াতে হয় তাহলে আপনাকে বারের লিখিত সনদ লাগে। বাংলাদেশের কোর্টেই যদি আর্গুমেন্ট করতে সনদের প্রয়োজন হয় তাহলে আল্লাহর হাবিব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, সেখানে কি সনদ লাগবে না? লাগবে, সেখানে সনদ লাগবে। আর সেই অনুমতি এবং সেই সনদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে তার হাবিবকেই দিয়েছেন। মাকামে মাহমুদ দেওয়া মানেই তাকে সেখানে অধিষ্ঠিত করা মানেই হলো শাফাআতের অনুমতি দেয়া। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আমাদেরকে বলেই গিয়েছেন, যদি হাফেজে কোরআন হয়, আল্লাহ যদি রায় ঘোষণা করেন জাহান্নামী, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে একজন হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। ও প্রাণের ভাইয়েরা আমার, কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব সুপারিশ করবেন। হাদিস শরীফে এসেছে, যখন সমস্ত মানুষগুলো হাসরের মাঠে দৌড়াতে থাকবেন, এ তো কঠিন অবস্থা, মাথার সোয়া হাত উপরে সূর্য, নিচে তামার জমি, ঘাম আর ঘাম পুজে মানুষ যখন সাঁতার কাটতে থাকবে, বিপদ আর বিপদ, হাসরের মাঠের কষ্ট সহ্য হচ্ছে না, মানুষগুলো দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবেন। এমনি করে লম্বা হাদিস, অনেক আম্বিয়া আলাইহিমুস সালামের কাছে যাবেন, কিন্তু কোন নবী আল্লাহর দরবারে যাবেন না, সুপারিশ করবেন না। তারা বলবেন লাস্তুলাহা, আমাদের পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। কিন্তু যখন আল্লাহর হাবিবের দরবারে আসবেন, আল্লাহর হাবিব বলবেন আনালাহা, আমি তো তা পারবো। আল্লাহর হাবিব তখন মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবেন। আল্লাহর হাবিব যখন সেজদায় পড়বেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও হাবিব আমার, আপনি কেন সেজদায় পড়ে আছেন? মাথা উঠান, মাথা উঠান। সাআল তুতা, কি চাইবেন চান, যা চাইবেন আজকে আপনাকে তাই দেওয়া হবে, যা চাইবেন তাই পাইবেন। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, যা সুপারিশ করবেন সব সুপারিশ মঞ্জুর হবে। আল্লাহু আকবার। আপনি চাইলেই পাইবেন, যা চাইবেন তাই পাবেন, সুপারিশ যা করবেন তা মঞ্জুর হবে। ও প্রাণের ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, এতটুকুই শুধু না, তিনি হলেন সভাপতি
বিশ্বসভার স্থায়ী সভাপতি, আল্লাহর হাবিবের মাধ্যমে পারমিশন মিলবে। তিনি যেহেতু বারের সভাপতি, আল্লাহর হাবিবের অনুমতি ছাড়া অন্য কেউ সুপারিশ করতে পারবে না। ও প্রাণের ভাইয়েরা আমার, উলামায়ে কিরাম এখানে আছে। কথাগুলো একটু তাড়াতাড়ি হওয়ার কারণে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। এতটুকু জেনে রাখেন, শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা সুপারিশ করবেন এমনটা নয়। হাদিসে পাকে এসেছে, আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতের 70,000 মানুষ তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কি হিসাবে? বিনা হিসাবে। এই বিনা হিসাবে জান্নাতে যাবেন, তাদেরকে কোরআনে কারীমে সাবিকুম বিল খায়রাত বলা হয়েছে। সাবিকুম বিল খায়রাত একটা গ্রুপ, যেই গ্রুপটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিবেন। নবীর উম্মত এই যে হিসাব ছাড়া জান্নাত দিবেন, তারা আবার একা একা যাবে না, এক একজন আরো 70,000 করে সাথে নিয়ে যাবেন। তাহলে এক একজন 70,000 করে সাথে নিবেন। এখানে 70,000 বলতে কিন্তু গণা বাছা 70,000 এমনটা না, অর্থাৎ অধিক বা আধিক্য বুঝানো। অসংখ্য মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবেন, তারাও তাদের সাথে অসংখ্য মানুষকে জান্নাতে নিয়ে যাবেন। এটা হলো শাফাত। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত এক একজন 70,000 করে নিয়ে যাবেন। এজন্য হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমাকে একটা চাদর পরিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই চাদর আমাকে জড়িয়ে দেবেন, পরিয়ে দেবেন, সেই চাদরের মধ্যে 70,000 সুতা থাকবে। 70,000 সুতার প্রত্যেকটা সুতাতে 70,000 করে গিট্টা থাকবে। আমি মাইনুদ্দিন ফুলসেরাতের কিনারায় গিয়ে দাঁড়াবো, আমার মুরিদেরা প্রত্যেকটা গিট্টার মধ্যে ধরবে, আমি তাদেরকে নিয়ে ফুলসেরাত পাড়ি দিয়ে খোদার জান্নাতে চলে যাব। খাজা মাইনুদ্দিন চিশতির কথা। আর খাজা মাইনুদ্দিন চিশতি বলছেন, তিনি তো আল্লাহর হাবিবের সেই হাদিসকে সামনে নিয়েই বলছেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন সাবিকুম বিল খায়রাত। তাফসীর ইবনে কাসির সহ প্রণিধানযোগ্য তাফসীরগুলো খুলে দেখুন, এই সাবিকুম বিল খায়রাত যারা, তারা কারা? তাদের পরিচয় হলো, তারা জীবনে হারাম কাজ করে নাই, ইভেন মাকরুহ কাজও করে নাই, ফরজ ওয়াজিব তো ছাড়েই নাই, মুস্তাহাবও ছাড়ে নাই। এমন কিছু মানুষ আল্লাহ যাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দেবেন। এটা হলো আল্লাহর হাবিবের মাকামে মাহমুদের কথা বললাম, মাকামে শহুদ। এই মাকাম পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়, কোন নবী রাসূলের পক্ষেও সম্ভব হয় নাই। সেটা হলো সশরীরে উপস্থিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জীবিত অবস্থায় কপালের গোড়ায় যাই চক্ষু মুবারক, ওই চক্ষু মুবারক দিয়ে আল্লাহকে আমার নবী দেখেছেন। কোন নবী রাসূল কি আমার আল্লাহকে সরাসরি দেখছে? কথা বলেন না, দেখছে? মুসা আলাইহিস সালামের ওয়াজ আপনারা শুনেন নাই তো দিন? রব্বি আরিনি বলেছেন, আল্লাহ দেখা দাও। আল্লাহ বলেছেন লাং তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে। অপ্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিলেন, আর পৃথিবীর কোনো মানুষ সেখানে যাওয়ার সুযোগ হয় নাই, অবশ্যই হবে না। আর আজিমের পড়ে গেলেন, যেখানে মানুষ দূরের কথা, কোনো ফেরেশতার পক্ষেও যাওয়ার সুযোগ নাই। কথা বলেন, আছে নাকি? নাই। আমার নবীজি গেলেন। এজন্য কিতাবে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে যেই শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, ওই শক্তি এবং সামর্থ্য 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার হলো কুওয়াতে বাশারিয়াত, 2 নাম্বার হলো কুওয়াতে মালাকিয়াত, 3 নাম্বার হলো হাকিকাতে মুহাম্মাদিয়াত। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার কুওয়াতে বাশারিয়াত, আমার নবীজির মধ্যে আল্লাহ মানবীয় গুণ দিয়েছেন। 2 নাম্বার কুওয়াতে মালাকিয়াত, আমার নবীজির মধ্যে আল্লাহ ফেরেশতাদের গুণ দিয়েছেন। 3 নাম্বার হলো হাকিকাতে মুহাম্মাদিয়াত। এই হাকিকাতে মুহাম্মাদিয়াত, আমার নবীজির নূর মুবারক দিয়ে আল্লাহ গোটা সৃষ্টিটা তৈরি করেছেন। আমার নবী হলেন সৃষ্টির মূল। এক কথা, এই দিক থেকে কোনো সৃষ্টির তুলনা আমার নবীর সাথে চলে না, কোনো সৃষ্টির কোনো ধরনের উদাহরণ আমার নবীর সাথে চলে না। ও প্রাণের ভাইয়েরা আমার, মেরাজ
বাইতুল্লাহ শরীফের ঘটনার মধ্যে এই তিনটা গুণের প্রকাশে আল্লাহ ঘটিয়েছেন। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা ছিল, ওই ভ্রমণটা ছিল কুওয়াতে বাশারিয়াত, মানবীয় গুণের ভ্রমণ। ওখান থেকে যখন যাইতে শুরু করলেন, ওখান থেকে উপরের দিকে গেলেন, প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে কোনো মানুষের পক্ষে যাওয়ার সুযোগ নাই, দ্বিতীয় আকাশে কোনো মানুষের পক্ষে যাওয়ার সুযোগ নাই, কিন্তু আকাশে ফেরেশতা আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? আকাশের মধ্যে ফেরেশতা আছে, এমনি করে সব প্রত্যেকটা আকাশের মধ্যেই ফেরেশতা আছে। সপ্তম আকাশের পরে বাইতুল মামুর, যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের মসজিদ। ওই মসজিদের মধ্যে ফেরেশতারা নামাজ পড়েন। ফেরেশতাদের মসজিদ আকাশের উপরে, ওখানে ফেরেশতা চলাচল করে, ফেরেশতা চলতে পারে, ফেরেশতার চলতে কোনো সমস্যা নাই। সিদরাতুল মুনতাহার কিনারায় গেলে আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে নিয়ে চললেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগার একসর মুয়ে বরতর ফড়ম ফরুগে তাজাল্লি বসু জদ ফড়ম। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যদি আর একটা কদম সামনের দিকে যাই, এক কদম সামনে গেলে আমার 600 নূরের পাখা পুরে ছাই হয়ে যাবে। হুজুর, আমি একটা কদম আর সামনে যাইতে পারবো না, এক কদম যাওয়ার সুযোগও আমার নাই। আমি জিজ্ঞেস করতে চাই, জিবরাইল যেখানে গিয়ে থেমে গেলেন আর সামনে যেতে পারবেন না, জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু। ভাইয়ের আমার, এটা বলতেছিলাম যে আমার নবীজি জিবরাইল আমিন যেখানে ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা সেখানে এই যে শুরু। এই ক্ষমতাটা হলো হাকিকতে মুহাম্মাদিয়াত, এটা আমার নবীর স্পেশালিটি, আমার নবীজির হাকিকত। অর্থাৎ আরশ আজিমের নূর আমার নবীকে জ্বালানোর ক্ষমতা রাখে। আবার একটু পিছনের দিকে যাই, মনে আছে কিনা? ওমা ইউআযিম শাআইর আল্লাহ, আল্লাহর নিদর্শনের তাজিম যদি অন্তরে থাকবে, এটা হলো অন্তরের তাকওয়া। আমার আল্লাহ বলেন, এই তাজিম ছাড়া ইমানদার হওয়ার সুযোগ নাই। সুতরাং এই তাজিম আপনি আল্লাহর হাবিবকে করবেন, বাইতুল্লাহ শরীফকে করবেন, কোরআনে কারীমকে করবেন, নামাজকে করবেন। আপনি যদি কোরআনে কারীমের একটা অক্ষরকে অপমান করেন অথবা অস্বীকার করেন, ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। আপনি যদি বলেন আল্লাহ তো সব দিকে আছে, এই দিক বাদ দিয়ে, পশ্চিম দিক বাদ দিয়ে উত্তর দিকে নামাজ একটু পড়ি না, যদি উত্তর দিকে নামাজ পড়া ফেলায়, আর আপনি যদি আমাদের প্রিন্সিপাল হুজুরের কাছে ফতোয়া জিজ্ঞেস করেন যে হুজুর তিনি উত্তর দিকে নামাজ পড়ছে, ফতোয়া কি? হুজুর ফতোয়া দিবেন সে কাফের। কি ফতোয়া দিবেন? কাফের। কেন? আল্লাহ কি উত্তর দিকে নাই? কথা কোন, আছে না নাই? আছে, কিন্তু খানায়ে কাবার ইজ্জত আছে, খানায়ে কাবার সম্মান আছে, খানায়ে কাবার তাজিম আছে। আপনি খানায়ে কাবাকে সামনে না রেখে যদি সিজদা দেন, খানায়ে কাবার বেইজ্জতি হয়। আর খানায়ে কাবার তাজিম না থাকলে ঈমান থাকবে না। যদি খানায়ে কাবার তাজিম না থাকলে ঈমান না থাকে, আমার নবীর তাজিম না থাকলে কি ঈমান থাকবে? সুতরাং এই বিষয়গুলো খুব সেনসিটিভ বিষয়। এই ক্ষেত্রে কোনো ধরনের আপোষ নাই। আমার নবীজির তাজিমের ক্ষেত্রে, আল কোরআন কারীমের তাজিমের ক্ষেত্রে কোনো আপোষ আছে? খানায়ে কাবার তাজিমের ক্ষেত্রে কোনো আপোষ আছে? নামাজের ক্ষেত্রে, নামাজ এটা আল্লাহর নিদর্শনের মধ্যে বড় নিদর্শন। কারণ কি? এটাও বলতে পারেন যে হুজুর হজ জাকাতের কথা না বলে আপনি নামাজের কথা কেন বললেন? নামাজ হলো এই জন্য, নামাজ একমাত্র ইবাদত যার ভিতরে আপনি প্রবেশ করলে নামাজের সাথে আমার আল্লাহ কথা বলে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নামাজের সাথে আমার আল্লাহ কথা বলেন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো আপোষ করা যাবে না। আমাদের আউলিয়া ইকরাম যতই যারা ছিলেন, তারা খুব সাদাসিধে মানুষ ছিলেন, খুব নরম মনের মানুষ ছিলেন, নরম তবিয়তের মানুষ ছিলেন, কিন্তু তারা আকীদার ক্ষেত্রে কখনোই আপোষ করেন নাই, কেউ করেনি, আপোষ করেন নাই। সুতরাং আমরা তাদেরকে অনুসরণ করতে হবে। আমরা আকীদার ক্ষেত্রে আপোষ করতে চাই না, করব না। আমলের ক্ষেত্রে যাই হোক, কিন্তু আকীদার ক্ষেত্রে আপোষ করার কোনো সুযোগও। যাই হোক ভাইয়ার আমার, এই দরবার শরীফকে আমরা আগলে রাখবো। বিশেষ করে এখানে যেহেতু উলামায়ে কেরামের বিচরণ আছে, এবং এবং বিশেষ করে এই তার প্রধান উপদেষ্টা হলেন আমাদের প্রিন্সিপাল হুজুর,
এছাড়া হুজুরের যারা খোলাফা আছেন প্রত্যেকে আলহামদুলিল্লাহ ভালো আলেম। এই দরবার নিশ্চয়ই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রসারে এবং মানুষের আমলকে পরিশুদ্ধ করার জন্য, আত্মা পরিশুদ্ধ করার জন্য ভাইর আমার হুজুর আসতেছেন। আসলে আমি তো মনে করছিলাম স্টেজে বুঝে চলে আসতেছে, আমি আলোচনা গুছিয়ে ফেলতে চেয়েছিলাম। আপনাদের যাই হোক, উনি মেহমান মানুষ, অনেক দূর থেকে এসেছেন, আসছেন, ইনশাল্লাহ আমাদের মাঝে উপস্থিত। হ্যাঁ, জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ভাইরা আমার, আমি যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশনা, এই যে আমাদের প্রতি যেই ঘোষণা, আল্লাহর নিদর্শনের তাজিম, এটা হলো অন্তরের তাকওয়া। আমার নবীর ক্ষেত্রে নবীজির ইজ্জত আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাহ ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহর ইজ্জত আছে, আল্লাহর রাসূলের ইজ্জত আছে, ইমানদার যারা তাদেরও ইজ্জত আছে। ইমানদারের ইজ্জত আছে না নাই? আছে। গোটা পৃথিবীতে আপনি যদি ঘুরেন, সব জায়গায় দেখবেন আউলিয়া কিরামদের একটা আলাদা মাকাম প্রত্যেক এলাকাতেই বিরাজমান। আমরা যেমন এই এলাকায় চলি, আমরা সতুরার পীর সাহেব কেবলা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, খারেরার এই যে ফতেহ আলী মাস্টার রহমতুল্লাহ আলাই, আড়াইবাড়ির রাজগর আহমদ রহমতুল্লাহ আলাই, মাসিহাতার সৈয়দ কুতুবুর রহমান রহমতুল্লাহ আলাই, তারাগঞ্জ দরবার শরীফে শারালিশা রহমতুল্লাহ আলাই, তাদের যেই পরিচিতি, তাদের যে ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? আপনি শুধু বাংলাদেশ বলে নয়, গোটা পৃথিবীতে আপনি ঘুরবেন, সব জায়গায় গিয়ে দেখবেন যে আল্লাহওয়ালা মানুষদের আলাদা একটা স্টেজ, আলাদা একটা মাকাম আছে। এবং কেন? এটা এই জন্য যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ পাঠিয়েছেন, মানুষের মধ্যে যারা ইমানদার এবং সৎ কর্মপরায়ণ, তাদের ক্ষেত্রে ঘোষণা হলো ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন অবারিত উজর আল্লাহ তাদের জন্য দিতেই থাকেন। তাদের উজর দেওয়া, প্রতিদান দেওয়া আল্লাহ কখনো বন্ধ করেন না। আমি যদি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আমি যদি বলি আপনার দাদার নাম, অনেকেই পারবেন। যদি বলি পরদাদার নামটা বলেন তো, 50% ধরে যাবেন। হয়তো 50%, অর্ধেক মানুষই পরদাদার নাম জানেন না। যদি বলি এর উপরের কথা কোন তো নাই। যদি আপনাদের জিজ্ঞেস করা হয় আপনার দাদার কবর চিনেন, অনেকেই বলবেন হুজুর চিনি, কিছু পাওয়া যাবে। যদি বলি আপনার দাদার যে বাবা, উনার কবর চিনেন, আমার মনে হয় শতকরা 98 জন মানুষ বলবে না হুজুর চিনি না। কি ঠিক কিনা বলেন? আপনারা কি চিনেন? আপনার দাদার বাবা যিনি, তার কবর চিনেন এখানে এমন আছেন কয়জন? হয়তো 1-2 জন থাকতে পারেন। কিন্তু আমি যদি বলতে চাই আপনারা সিলেটের শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহর মাজার শরীফ চিনেন কিনা, এখানে বেশিরভাগ মানুষ বলবেন হা হুজুর চিনি তো। কি ঠিক না? কারণ কি? আপনি আপনার পরদাদার কবর চিনেন না, তার নাম জানেন না, তিনি কোথায় দাফন হয়েছে বলতে পারেন না। কিন্তু শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই 650 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উনাকে আপনি চিনেন, উনার মাজার শরীফও চিনেন। তার কারণ কি? কারণ হলো তিনি এমন এক ব্যক্তিত্ব, আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ ইজ্জত আছে, আল্লাহর রাসূলের ইজ্জত আছে, এবং যারা আল্লাহর ওলি তাদেরও ইজ্জত আছে। এবং ফালাহুম আজরুন গায়রু মামনুন,
650 বছর আগে তারা পৃথিবী থেকে চলে গেলেন। তিনি আজও মুসলমান তার কবরের পাশে, তার মাজার শরীফের পাশে বসে বসে কোরআন তিলাওয়াত করে অথবা জিকির আসকার করে, দরুদ শরীফ পড়ে, তার উপরে ইসাল করে। কথা বলে ঠিক কিনা? মানুষ দুনিয়া থেকে চলে গেলে সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর ওলি যারা, তারা যদিও নিজেরা না করুক, আপনারে আমারে দিয়া করায়া করায় আল্লাহ তার জন্য পাঠায়। ঠিক কিনা? এই যে আমাদের এই দরবার শরীফ পীর সাহেব কেবলা শামসুল আলম রহমতুল্লাহ আল কাদেরী রহমতুল্লাহ আলাই হুজুর দুনিয়া থেকে চলে গেছেন। এখন তিনি সোয়াবও করতে পারবেন না, গুনাহও করতে পারবেন না। তবে আমরা যারা জিন্দা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন, তার রুহানি একটা দোয়া থাকবে, কিন্তু তিনি নিজের জন্য কোনো সোয়াব করা বা গুনাহ করা এটাও সম্ভব। কিন্তু আপনি আমি যদি উনার জন্য সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, কোরআন তিলাওয়াত করে আমরা যদি তার জন্য সোয়াব পাঠিয়ে দিই, আল্লাহ এই আমলের সওয়াব তুমি পীর সাহেব হুজুরের রুহে পৌঁছায় দাও, আল্লাহ পৌঁছাবেন কিনা? কথা বলেন না, পৌঁছাবেন কিনা? তাইলে এই যে আপনি নিজে জিন্দা মানুষ আমল করে পৌঁছাচ্ছেন, উনি দুনিয়াতে নাই কিন্তু তার জন্য এই আমলের অবস্থা জারি আছে। এমনি করে যেখানে আল্লাহর ওলিরা শায়িত আছেন, তারা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তাদের কবরে এখনো সওয়াব যাওয়ার ওই যে ধারাবাহিকতা, এটা এখনো আল্লাহ অটুট রেখেছেন। ঠিক কিনা? যাই হোক বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের ইজ্জত কত, সম্মান কত। একটা বিষয় শুধু খেয়াল করুন, আল্লাহর হাবিবের সম্মানের কথা যদি খেয়াল করেন, ইজ্জতের কথা যদি খেয়াল করেন, আমরা যারা সাধারণ মানুষ, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের আকল বুদ্ধি তেমন ভালো না, আমাদের জ্ঞান গরিমাতে এত ভালো না, আমাদের আমল আখলাক তত ভালো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। আর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দেওয়ার প্রধানতম কারণ হলো আমরা আখির জামানার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। কথা বলেন ঠিক কিনা? ও প্রাণের ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারার মাটিকে আল্লাহ দামি বানিয়ে দিলেন, মদিনার মাটি শিফা হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারা, মদিনা যদিও একটা শহর ছিল বটে, কিন্তু মুনাওয়ারা ছিল না। আমার নবীজির কদম মুবারক লাগার কারণে মদিনায় মুনাওয়ারা হয়ে গেল। মদিনার বাতাস এত সুন্দর স্বাস্থ্যকর হয়ে গেল, পৃথিবীর সবচেয়ে সেরা বাতাস, সেরা আবহাওয়া হয়ে গেল। ঠিক এমনি করে আল্লাহর হাবিব যেই মদিনাতুত তাইয়্যিবায়, আল্লাহর হাবিব যেখানে আরাম করছেন, বিশ্রাম করছেন, রওজা আকদাস, ওই রওজা আকদাসের মধ্যে আল্লাহর হাবিবের পিঠ মুবারকের সাথে যেই মাটি মুবারক লেগেছে, ওই মাটি মুবারক আল্লাহর হাবিবের দেহ মুবারকের সাথে লাগার কারণে শুধু আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টির মধ্যে ওই মাটি মুবারকের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সমস্ত উলামায়ে কিরাম এই বিষয়ে একমত। খানায়ে কাবা বুঝিনা, আরশ আজিম বুঝিনা, আল্লাহর হাবিবের রওজা শরীফের যেই মাটি আল্লাহর হাবিবের দেহ মুবারকের সাথে লেগেছে, ওই মাটির মর্যাদা আরশ আজিমের চাইতেও বেশি। আল্লাহু আকবার বলুন। আরশ আজিমের চাইতে ওই মাটি মুবারকের মর্যাদা বেশি, কারণ একমাত্র একটাই কারণ, এটা আল্লাহর হাবিবের দেহ মুবারকের সাথে লেগেছে। দেহ মুবারকের সাথে লাগার কারণে মাটির ইজ্জত যদি এত বেড়ে যায়, তাহলে আমার নবীর ইজ্জত কত? নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ যদি সমস্ত উম্মতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দেয়, আমার নবীজির ইজ্জত কত? আমার নবীর উম্মত হওয়ার কারণে আরবের বড় বড় মানুষগুলো যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়, আল্লাহর হাবিব বলেন আমার উম্মত, আমার যেই যুগ, খায়রুল কুরুনে কারনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমার যুগ হলো সবচেয়ে দামি যুগ। আমার নবীজির সময়কালটা হলো পৃথিবীর সবচেয়ে দামি সময়। আমার নবীজি পৃথিবীতে যখন আসলেন, সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিবের সান্নিধ্য পেয়ে তারা পৃথিবীর সেরা মানুষে পরিণত হলেন। আল্লাহর হাবিবের সান্নিধ্য পাওয়ার কারণে, সোহবত পাওয়ার কারণে বড় বড় মানুষগুলো পৃথিবীর সেরা মানুষ হয়ে গেল। ও প্রাণের ভাইয়ারা আমার, যেই নবীজির সোহবত পাইলে মানুষ পৃথিবীর সেরা মানুষ হয়ে যায়, আমার নবীর সম্মান তাহলে কত? কথা বলে ঠিক কিনা? আমার নবীজির সম্মান কত? যে আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি, এটা আমাদের কথা নয়,
আমরা শ্রেষ্ঠত্বের বুলিয়া উড়াচ্ছি এমনটা নয়। আমার আল্লাহ নিজে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা যে শ্রেষ্ঠ উম্মত এই ঘোষণা কার? সবাই বলতে হবে, আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বললে কি লস আছে? কি লস আছে নাকি? নাকি বলে হুজুর সামনে নির্বাচন আইতেছে, চিল্লায় ফেললে এক লাভ নাই, আমরা একটু ঠান্ডা তাকিয়ে এখন মিছিল গেলে 200 দেয়। মিছিল গেলে কত দেয়? 500 দেয় নাকি? 500 নাকি দেয়? 500। তো গলাটা যদি চিল্লায় বাইক গেলাই সামনের ইলেকশনটা, আর এই 500 টাকা লেগে 500 টাকা করে গেলে তো আর একজন না, সকল তো লোকে যাওন যায়, কিও যাওন যায় না। এইভাবে আপনি যদি একবার বলেন, অজু ছাড়াও যদি বলেন, আপনার আমল নামায় সাথে সাথে 40টা নেকি লেখা হয়ে যায়। অজু সহকারে যদি বলেন 100 নেকি লেখা হয়ে যায়। নামাজের ভিতরে যদি বলেন বসে বসে, তাহলে 200 নেকি লেখা হয়ে যায়। আপনি যদি দাঁড়িয়ে বলেন তাহলে 400 নেকি লেখা হয়ে যায়। ফতোয়ায়ে আলমগীরিয়াতে এসেছে যে যদি নাকি কেউ অজু ছাড়া কোরআনে কারীমের একটা অক্ষর তিলাওয়াত করে তার জন্য 10 নেকি, অজু সহ যদি করে 25 নেকি, নামাজে বসে যদি করে 50 নেকি, নামাজে দাঁড়িয়ে যদি করে 100 নেকি। তাহলে আপনারা আল্লাহকে আল্লাহ বললে সওয়াব আছে না নাই? একটু বড় করে বলেন, এই যে মর্যাদা, সমস্ত উম্মতের উপরে যে শ্রেষ্ঠত্ব, এটা দিলেন কে? আওয়াজ হয় নাই, একসাথে বলেন, দিলেন কে? আল্লাহ। মদিনাতুত তাইয়্যিবা এত দামি শহর। কোরআনে কারীমের মধ্যে মদিনার কথাকে আল্লাহ মক্কার আগে বলেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়া আদখিলনি মুদখালা। এই যে আদখিলনি, আমাকে আল্লাহ তুমি প্রবেশ করাও, আর আমাকে বের করো। বের করো কোথা থেকে? মক্কা থেকে। প্রবেশ করাও কোথায়? মদিনায়। তাই আল্লাহ কোরআনে মদিনা আগে বলেছেন, মক্কার কথা পরে বলেছেন। মুফাসসিরিন কিরাম সিদ্ধান্ত দিচ্ছেন আল্লাহর পরিভাষাগত দিক হলো যার সম্মান বেশি তাকে আগে উল্লেখ করেন, আর যার সম্মান কম তারে পরে উল্লেখ করেন। সুতরাং মদিনার হেরেমের সম্মান মক্কার হেরেমের চাইতে বেশি, কারণ মক্কার হেরেম ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর মদিনার হেরেম ঘোষণা দিয়েছেন রাহমাতুল লিল। ও প্রাণের ভাইয়েরা আমার নবীর ইজ্জত কত, সম্মান কত। যারা মদিনাতুত তাইয়্যিবায় গিয়েছেন, মদিনাতুত তাইয়্যিবায় আপনারা একটা মসজিদে নামাজ পড়েছেন বা পরিদর্শন করেছেন, নাম মসজিদের নাম হলো মসজিদে জুল কাবলাতাইন, 2 কাবলার মসজিদ। ওই 2 কাবলার মসজিদে আপনারা গিয়েছেন। ওই মসজিদের মধ্যে 2 কাবলার মসজিদ বলার কারণ হলো আল্লাহর হাবিব আসরের নামাজ পড়তেছেন, এমন সময় 2 রাকাত নামাজ পড়লেন উত্তর দিকে তথা বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল্লাহর দিকে। নামাজের মধ্যে থেকেই আল্লাহর হাবিব আকাশের দিকে চাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। তার কারণ হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা মুকাররমায় যখন আমার প্রিয় নবীজি ছিলেন, মক্কায়ে মুকাররমায় থাকাকালীন আল্লাহর হাবিব উত্তর দিকে নামাজ পড়েছেন, রুকনে ইয়ামানিতে নামাজ পড়েছেন, রুকনে ইয়ামানি সামনে রেখে নামাজ পড়েছেন। এতে করে খানায়ে কাবাও সামনে ছিল, বাইতুল মুকাদ্দাসও সামনে ছিল। আল্লাহর হাবিবের কাছে কোনো খারাপ লাগেনি। কিন্তু মদিনাতুত তাইয়্যিবায় আল্লাহর হাবিব যখন আসলেন আল্লাহর হাবিব আসার পরে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে উত্তর দিকে হয়ে নামাজ পড়েন, খানায়ে কাবা তো দক্ষিণ দিকে, আল্লাহর হাবিবের কাছে তা ভালো লাগে না, পছন্দ লাগে না, কারণ খানায়ে কাবা পিছনে পড়ে গেছে। আল্লাহর হাবিব দোয়াও করে না, কারণ দোয়া আল্লাহর হাবিব কেমনে করবেন? তাফসিরে কাবীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে একটা স্পেশালিটি দিয়েছিলেন, এমন এক মর্যাদা দিয়েছেন, তারা মুস্তাজাবুদ দাওয়াত ছিল।
দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। আল্লাহর হাবিব ফরমান সমস্ত নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন, কিন্তু সমস্ত নবীরাই দুনিয়ার মধ্যে তাদের এই ক্ষমতা শেষ করে গিয়েছেন, কেউ সাথে করে নিয়ে যায় নাই। আমি নবী সেটা দুনিয়ায় শেষ করতে চাই না, আমি সেই ক্ষমতা নিয়ে হাসরের ময়দান পর্যন্ত যেতে চাই। আর সেই মুনাজাত আমার উম্মতের জন্য হবে, ও আল্লাহ তুমি তো সমস্ত নবীদেরকে ক্ষমতা দিয়েছিলে, নবীরা তো দোয়া করেছিল, আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করার ওয়াদাও করেছ। আমি দুনিয়ার মধ্যে দোয়া করিনি, হাসরের মাঠ পর্যন্ত এসেছি, আমার স্পেশাল মুনাজাত তোমার দরবারে, আমার একটা উম্মত যেন জাহান্নামে না থাকে, সকলকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। ও প্রাণের ভাইরা আমার, আমার নবীজি দোয়াও করে না, আল্লাহর কাছে চায়ও না, শুধু আকাশের দিকে বারবার তাকায়। আমার আল্লাহ আয়াতে কারীমা নাযিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ বলেন।